কেমন আছো বন্ধুরা? আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর তোমাদের সবাইকে খামখেয়ালি ব্লগে স্বাগত। কাল থেকে তো পড়ে যাচ্ছে অম্বুবাচী, সেই নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। অম্বুবাচী চলাকালীন আমরা কি কি করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার এখানকার মা মানে শাশুড়ি মা অম্বুবাচী করে, আর এইখানের মায়ের কাছ থেকে শেখা কি করতে হয় কি করতে হয় না। কিছু কিছু জায়গাতে হয়তো অন্য কিছু নিয়ম থাকে, তবে আমরা যেটা করি সেটাই আজ আমি তোমাদেরকে বলবো। এই অম্বুবাচী চলাকালীন না আমরা ডিম আর হচ্ছে তোমার আমড়া, এই জিনিস দুটো একদমই খাই না। তার কারণ আমরা খেলে বলে যে হাতে পায়ে নাকি সব ব্যথা হয়, আর এখনকার মানুষের তো দেখেইছো বেশিরভাগ মানুষেরই হাতে পায়ে মানে ব্যথা তো লেগেই আছে, সেই জন্যে খায় না। আর এই অম্বুবাচী চলাকালীন একদিন হচ্ছে দুধ আর আম দিয়ে আমরা একটু ভাত খাই, মানে একটু আম আর দুধ দিয়ে ভাত খেতে হয়, সামান্য একটুখানি মুখের গড়াতে নিয়ে হয়তো খাই। আর একটা জিনিস যেটা হচ্ছে মাটি খুঁড়ে কিছু কাজ করি না, যেমন হয়তো কারোর উঠোনে কিছু ঘাস হয়েছে একটুখানি ছিঁড়ে ফেলে দিল, এই জিনিসগুলো করি না। গাছ তুলে ফেলি না, গাছ মাটি খুঁড়ে লাগাই না, গাছ লাগাই না, মানে মাটি জিনিসটা একদমই আমরা এই 4 দিন খোঁড়াখুড়ি একদম কিছু করি না। আর যারা স্ত্রী মেয়ে তারা একদম শ্যাম্পু করবে না, তার কারণ হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য, এটা করা একদমই উচিত নয়। যারা স্বামী হারিয়েছে তারাই বোঝে জীবনটা কত কষ্টের আর কত যন্ত্রণার, তাই না? আর এই সময় পায়ে একটু আলতা পরতে হয়, চুল ছাড়ানোর পর মাথায় সিঁদুর পরতে হয়। অনেকে আছে যে চুল ছাড়াবে এখন আর সিঁদুর পরবে আধ ঘন্টা পরে, সবাই করে না, তবে যারা করো তাদেরকেই বলবো এই দিন কয়েক অন্তত চুল ছাড়ানোর পর একটু মাথায় সিঁদুর পরো, পায়ে একটু আলতা টালতা পরো। আর এইবারে তো অম্বুবাচী ছাড়বে মনে হয় মঙ্গলবার রাত্রে 9টার সময়, সেদিন হয়তো সব বিধবারা হয়তো মাথা ঘষতে পারবে না, বুধবার হয়তো ঘষবে। সেই জন্য সেই দিনে এও স্ত্রীরা চেষ্টা করবে যাতে না তারা মাথা আর কি শ্যাম্পু করবে না, যেহেতু সব বিধবারা একসাথে করবে, সেদিনে না করাটাই ঠিক হবে। আর আমরা নিয়মটা তো এইভাবেই পালন করি, অনেকে অনেকভাবে করে, আজ তোমাদেরকে আমি সেটাই বললাম। আর আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আমি তাদেরকেই বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, কেন তোমাদের এই ভালোবাসা পেলে হয়তো আমিও একটু এগিয়ে যেতে সাহস পাবো, কিংবা একটু ব্লগ বানাতে উৎসাহ পাবো। আর দেখো আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে এটা সেটা কাজ করতে, যে অম্বুবাচী বলে মা বললো একটু মাছ টাছ খেতে, যেহেতু এই স্ত্রী আমরা মেয়ে, তাই মেয়েকেই বললাম আজকে একটু ঠাকুরকে তুই ধূপ দেখিয়ে দে। মাছগুলো বাছলাম ধুলাম এইসব করতে যেয়ে দেরি হয়ে গেল, তাই দেখো মেয়ে দিয়ে দিচ্ছে ঠাকুরকে ধূপ। এইভাবেই আর কি সংসারে কাজকর্ম করি, তার মাঝে যতটুকু পারছি একটু করে ব্লগ করছি, তোমাদের তো অনেক ভালোবাসা পাচ্ছি, এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। আর আমার তো ঠাকুর ঘর বলে কিছু নেই, তোমাদের আগেই বলেছি যে একটাই আমার রুম, সেই জন্য ঠাকুরকেও ওইটুকু জায়গার মধ্যেই একটু রেখেছি। আর এখানে দেখো মা খেতে বসেছে, আজ অম্বুবাচী চলছে বলে যে সন্দেশ আলু ভাজা লুচি খাচ্ছে। 2 দিন তো এখন ভাত খাবে না, শুকনো জিনিস খাবে, চিঁড়ে মুড়ি এইসবই খাবে। আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে এই যে চুল টুল ছাড়াবো, একটু মুখ টুক ধুলাম, এইভাবেই আর কি চলছে সব কিছু। বিকেলবেলা উঠে চুল টুল ছাড়িয়ে নেওয়ার পর একটু কাজ থাকে, বিকেলে আমাদের এখানে একটু টাইম কলে জল দেয়, জল টল ধরবো, বিছানাটা একটু বাগিয়ে নিলাম, মেয়ে একটু এবার খেলতে বেরোবে, এইভাবেই চলছে আর কি। আর আজকে একটু পায়ে আলতা পরবো, যেহেতু অম্বুবাচী পড়ে গেছে, আলতা টালতা এমনি খুব কমই পরা হয়, এখানের মা বলল যে আলতা পরো, আর আলতা পরলে একটু খুশি হয়, আমাদেরকে বারবারই বলে যে আলতা টালতা পায়ে পরো, পাগুলো সাদা সাদা লাগে, কিন্তু এই কাজের জন্য আর পরা হয় না। আলতা পরলে পাটাও একটুখানি হয়ে যায়, আর কখন পরবো, সময়ও থাকে না।
দেখো, আর তোমরা ওখানে কে কেমনভাবে অম্বুবাচী পালন করো সেটা একটু জানাবে কমেন্ট করে। আমরা তো এইভাবেই করছি, এইভাবেই জানালাম। আর এখানে মায়ের কাছেই দেখছি, কেন এখানে মা অম্বুবাচী যেহেতু করে, আমাদের তো কোন ছোটোবেলায় ঠাকুমা মারা গেছে, ঠাকুমাকে তো চোখেই দেখিনি। আর আগের বছর তো বাবা মারা গেল। এই প্রথমবার মায়ের অম্বুবাচী হচ্ছে, মাও এত কিছু নিয়ম জানে না, এখানকার মায়ের কাছেই শিখে যতটুকু পারছে ততটুকু করছে। চুল টুল ছাড়ানো হয়ে গেল, এবার টাইম কলে জল ধরবো। এই যে জল পড়ছে, এদিকে আমি আলতাটাও পরে নিচ্ছি। এখানে মা দাঁড়িয়ে আছে, মায়ে বললো একটু পায়ে আলতা পরো আজকে, সেই জন্য এই যে আলতা পরছি। তোমরাও একটু আলতা পরবে, এই সময় আলতা পরা ভালো, তোমাদের তো আগেই বললাম। সবাই তো সব নিয়মটা জানে না, আবার সব জায়গার নিয়মটাও সমান নয়। যে যেরকমভাবে পারে সে সেইভাবে নিয়মগুলো করে। আমরা এইভাবেই অম্বুবাচীটা পালি আর কি। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। মাকে দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকঠাক পড়া হয়েছে কিনা। মা এই দেখো সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো।